সবাইকে। এখন বাজে সকাল 9:30 আর আমরা ঘুম থেকে উঠলাম, উঠে চাটা খাওয়া গেলে আর এখন সবাই ফ্রেশ হয়েছি। আর অনেক জিনিসপত্র ছিল চারিদিকে ছড়িয়ে ছিটে, সব গোছানো হলো। তো গোছানো হয়ে তোমাদের সাথে এখন দেখা করছি। এখন সবাই একে একে আমরা স্নানে নামবো, স্নান করে যাবো ওই বাড়িতে। নতুন বউ এসে নতুন বউয়ের সাথে দেখা করতে। গোছানো হয়ে গিয়েছে, কাকিমা ওইদিকে গোছাচ্ছে আর একে একে সবাই স্নানে গেছে। আমরা এই রুমটায় আছি, খুব ভালো একটা জায়গা দিয়েছে বিয়েবাড়ির উপলক্ষে। ঠিকই আছে, এই যে সব গোছানো হয়ে গেছে আমাদের। আর সবাই মিলে একসাথে থাকা, বুঝতে পারছো বিয়েবাড়িতে কীরকম হয়। আর আমার মেয়েকে নিয়ে ওর বাবা গিয়েছে ওই বাড়িতে, খেলা করছে, সবাই আছে তো ওখানে গেছে। আর আমরা এখনই স্নান করে সবাই চলে যাবো ওই বাড়িতে। চলো তারপর তোমাদের সাথে দেখা আছে। দিয়ে কাকিমারও স্নান হয়ে বেরিয়ে এলো। আমরা রেডি হয়ে সকালবেলা স্নান টান করে চলে যাচ্ছি। সকাল বলতে এখন 10:30 বেজে গেছে। ততক্ষণে মা কাকিমারা ওইদিকে চলে গেছে, আমি আর কাকিমা এখন যাচ্ছি। গিয়ে এখন মেয়েকে খাওয়াবো ওখানে। মেয়ের জন্য আলাদাভাবে ভাত করা হয়েছে, ওখানে গিয়ে খাওয়াবো। এই যে আমরা দুজনে রেডি। এখন আমরা যাচ্ছি খেতে সকালের খাওয়ার। আর দুজনে বেরিয়ে পড়েছি। মেয়েকে এসেছিলাম ঘুম দিতে, তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর মার তো আজকে একাদশী, তাই মা আজকে খাবে না, মা ওকে বসে নিয়ে দেখছে। তাহলে এখন যাই খাওয়ার জায়গায়। এই যে পিসি আমাদেরকে সকালের খাবার খেতে দিচ্ছে আজকে। কাকু খাচ্ছে ওখানে, কাকু একটু পরে বেরিয়ে যাবে বাড়িতে, কারণ আবার কালকে আসবে। কারণ বাড়িতে ফাঁকা পড়ে আছে বাড়ি, ওই জন্য। এখানটায় পাঁচ তরকারি একটা ছেঁচড়ার মতো বলছে, ওইটা করেছে। খাবার দাবার আছে পাঁচ তরকারি ডাটা দিয়ে, আর এখানে চিপস আর ডাল, সাথে আছে ডাল। খাওয়া দাওয়া করে চলে এলাম এখন ছাদে। ছেলের যেখানে সলঞ্চতলা করেছে সেখানটায় কাকিমা আমরা সব আছি। আমরা এখন আখির একটা সুন্দর নাচ দেখবো। আমাদের এখন নাচ করে দেখাচ্ছে আখি। ওখানে গান চলছে ফোনে আর নাচ হচ্ছে। মানে ছোট পিসি সলঞ্চতলার কাজ করছে, বাসি বিয়ে হবে তার জন্য। আর আখি নাচ করতে করতে তো ঘেমে স্নান। এগুলো নিয়ে যাও। এখন বর বউয়ের বাসি বিয়ে হবে। বাম হাতে তুলবে, হাতে তুলবে, ফেলে দাও মধ্যে ফেলে দাও। দিদার হাতে আছে, দিদার হাতে আছে, বুঝলি তো, দিদার হাতে রেখেছে। তুমি তো দেখালে না কটা রেখেছো, তাহলে বুঝবে কি? আমার কাছে আমি রাখিনি, খুঁজবি তো তুই না খুঁজে বুনে নাও। কি করে দিল চলে দেখো, বুনে দেখো তুমি কথা দেখছি না, এ 3বারও চাই না। ঘুষ আর মামা এটা কি দেওয়া পাম্বা। এটা
হচ্ছে এই মাটির ইয়ে করতে হয় না, মাটির তাহলে ভালো হয়। উদর হয়। তাতে ভালো হয়। কাঁটাতে পুড়ে যায় চারিদিকে। বলতে হয় না, এ বলে দিচ্ছে। আর লাইক ইট। এইবার তোমাদের পরীক্ষা। আইপ্যাডটা কোথায় আছে রে? এখন ওকে কোথায় ব্যাগ হ্যাঁ 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 দিয়েছে। বিয়ের পরের দিন যা যা নিয়মকানুন থাকে সেই নিয়মকানুন তো হয়ে গেল। আর এখন আমরা নিচে সবাই মিলে চলে এসেছি সব। আর আমার না মেহেন্দি পরাটা হয়েছিল না, তাই আমি এখানে মিষ্টির কাছ থেকে মেহেন্দি পরে নিচ্ছি। মিষ্টি বলতে কে বলো তো, আমার পিসি শাশুড়ির মেয়ের মেয়ে, মানে আমার ননদের মেয়ে হচ্ছে মিষ্টি। ও না খুব সুন্দর মেহেন্দি পরিয়ে দেয়, তাই ওর কাছ থেকে আমি মেহেন্দি পরে নিচ্ছিলাম এখানে। এরপর দুপুরের খাওয়া দাওয়া সেরে ওর ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপর রেস্ট নিয়ে আবার চলে আসি দিদিদের বাড়িতে। এখানটা সবাই মিলে একটু গল্প করছিল আর বাইরের দিকটা একটু ঘুরছিল। আর এই যে এটা কালকে রিসেপশনের জন্য ডেকোরেশন করছে, তো সেই ডেকোরেশনটাই আমরা সবাই মিলে দেখছিলাম আর বলছিলাম যে ওপরে মনে হয় ঝাড়বাতি দেবে, তো এই গল্পই করছিলাম। তারপর পরের দিন সকালবেলা কি খাওয়া হবে সেই রান্নার ব্যবস্থা করেছে। এখানে মটর ভিজিয়েছে, আলু কেটে রাখা হয়েছে, তো সেটাই দেখছিলাম। পরের দিন ঘুগনি মুড়ি হবে মনে হয়, সেটা অবশ্যই তোমাদের দেখাবো। আর এরপর রাত্রি খাওয়া দাওয়া সেরে আমরা এখানে বসে আছি, রুমে যাব। আর মেয়েকেও তো খাইয়ে দিয়েছি। ভিডিওটা আজকের মতো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।